অ্যান্ড উগ্রপন্থী হিন্দুবাদী যারা ওই পারে আছে তাদের সঙ্গে একদম খাপে খাপ মিলিয়ে আছে। এই যে ঘটনাবলী এগুলো ক্যান্সারাস, এগুলো অপারেশন করতে হবে, নাহলে কেমো দিতে হবে, দুইটার একটা। এটা আদাহাদি বলে কিছু নেই, 100% ক্যান্সার। ইট ইজ 100% এ ক্যান্সার। ঠিক। আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। আমার এলাকায় হিন্দু আছে, আমরা এক বর্তনে খাই দুজনে, তারা কিন্তু একই বর্তনে খায় না। একটা দেয়ালের মতো একটা পার্থক্য ব্যবধান করে রেখেছে, হু ইজ ইসকন অ্যান্ড হু ইজ নন ইসকন। আমার এলাকার অনেক সনাতন ধর্মী আছে, তারা আমাদের মেজবানে আসে, আমরা তাদের পাশে বসি, তারা যে প্লেটে খায় আমরা একই প্লেটে খাই, কোনো আপনি বুঝতেও পারবেন না। তাদের উৎসবেও যাই। কিন্তু এই বেটারা উগ্রপন্থী, অ্যান্ড উগ্রপন্থী হিন্দুবাদী যারা ওই পারে আছে তাদের সঙ্গে একদম খাপে খাপ মিলিয়ে আছে। তো আপনি নিশ্চয়ই জানাজাটা দেখেছেন, জানাজার টেম্পোটাও দেখেছেন। একটা জিনিস যেটা প্রতিফলিত হয়েছে, যে জাতীয়তাবাদী শক্তি আজকে অটল এবং যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা এই শক্তি করতে পারবে। ছাত্র জনতা আজকে প্রস্তুত। আর এই যে আমার ছোট ভাই সাইফুলকে হত্যা করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনি যদি দেখেন গত এক সপ্তাহ 10 দিন একটার পর একটা ঘটনা ঘটছে ঢাকায় এবং চট্টগ্রামে। ইট ইজ নট এ স্ক্যাটার্ড ইনসিডেন্ট। এটা এই ঘটনাগুলোর পিছনে একটা বৃহৎ শক্তি আছে রে ভাই। বৃহৎ শক্তিটাকে আপনি আর আমি জানি। তো এখন দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে শান্তিতে বসতে আদৌ দিবে কিনা, আমার মনের সন্দেহ। তবে আমি আজকে আপনার মাধ্যমে একটা জিনিস বলি, যে কি ক্যান্সার হ্যাজ টু বি ট্রিটেড অ্যাজ ক্যান্সার ইজ ট্রিটেড। ক্যান্সারের জন্য হয়তো কেমো দিতে হবে, নাইলে অপারেশন করে ফেলে দিতে হয়, দুটার একটা। এখন দিস